তোমার জন্য আসানাটি লাগবে না, তোমার আসানাটির প্রয়োজন হবে না, আসানাটির দরকার হবে না। আমার হাবিব, আমার দোস্ত, তুমি তোমার আমল দিয়ে তুমি যাকে যখন খুশি সারা করবে, তখন সেইটা সে জড় বস্তু হোক আর কোনো প্রাণী হোক, সে তোমার সাথে কথোপকথন করবে, সে তোমার ইশারা অনুযায়ী চলবে। ও আমার হাবিব, তুমি আমার হাবিব, তুমি আমার রাসূল, তোমাকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি। তোমার আঙুলের ইশারায় তুমি ছিলে জমিনে, আকাশে ছিলে চাঁদ, তুমি আঙুল দিয়ে ইশারা করেছিলে, আমি আল্লাহ পাক তোমার আঙুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলাম। জমিনের খেলা, জমিনে আশা মেরেছে, সাপ হয়েছে, আর নবী তুমি ছিলে জমিনে, আকাশের চাঁদ। আমি তোমার আঙুলের ইশারায়, লাঠির প্রয়োজন হবে না, আঙুলের ইশারায়, লাঠি ধরতে হবে না, আঙুলের ইশারা করবে, চাঁদ দ্বিখণ্ডিত করেছে আমি আল্লাহ। জোরে বলুন। প্রশ্ন উত্তরটা মিলতে না মিলেনি? তোমাকে অনেক ভালোবাসি। खुद मसीहा में जिसका मरीजों में है, ओ हबीबा गया है, ओ तबीबा गया है। या हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर पर खुदा का हबीब आ गया है। अल्लाहुम्मा सल्ली आला, मोहब्बत से बोले वाला आले सय्यिदिना। नूर 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 आज नूर এসেছে, মা আমিনার কোলের চাঁদ এসেছে। আয় আয় কে দেখবি নূরের মালা, আয় আয় কে দেখবি নূরের মালা। জোরে জোরে পড়ো সবে সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। कलमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। जमीनेर मालिक तुमी अल्लाह, आसमानेर मालिक तुमी अल्लाह, मौतेर मालिक तुमी अल्लाह, हायातेर मालिक तुमी अल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ मिलने का था मिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे मोहब्बत से ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूरे मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। जरे जरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली आला वअला आलि
سيدنا এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার জোরে হবে না আরো জোরে হবে না এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার আল্লাহুম্মা وعلى آله এই দুনিয়ায় আছি তোমার দয়াতে তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে এই দুনিয়ায় আছি তোমার দয়াতে তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার আল্লাহুম্মা وعلى آله জিন্দগিটা ভরতে চাই রঙে তোমার ফিরায়ো না বলে আমি গুনাহগার জিন্দগিটা ভরতে চাই রঙে তোমার ফিরায়ো না বলে আমি গুনাহগার সুরে সুরে সদা যে গান গাই তোমার সুরে সুরে সদা যে গান গাই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই তো
আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। আল্লাহুম্মা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক আমাদের সকলকে ভালোবেসে মহব্বত করে পাক পবিত্র বিশ্ব নবী দিবসের মাহফিল লক্ষ্য করে আল্লাহ পাক আমাদেরকে বসে বসে কয়েকবার দরুদ শরীফ কালেমা শরীফ আল্লাহ পাক পড়ার মতো তৌফিক দিলেন। তাই রব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে হবে না? সব খাওয়া দাওয়া করেছেন তো নাকি? খাওয়া দাওয়া করে এসেছেন, আবার ইনশাআল্লাহ সিনে সালামত তৈরি হয়েছে পাবে। একটু জোরে তাকবীর দেন, দেখে নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। ঠিক আওয়াজ হবে তো নাকি? ভালো লাগছে নাকি? আলোচনা শুরু হয় আমার বাবাজিরা। এক্ষুনি হুজুর কেবলা এসে যাবে, আমার পরেই হুজুর কেবলা উঠবেন। ফুরফুরা দরবার শরীফ থেকে জনাব পীরজাদা হাফেজ সিরাজ হুজুর এক্ষুনি এসে যাবে। আর কিছুক্ষণের মধ্যে অল্প সময় হুজুরের আদেশ, বাবা তুমি কিছুক্ষণ কথা বলে নাও, তারপর আমি যাচ্ছি ধরবো। তাই আমার গ্রামবাসী ভাইরা, আমাদের মহব্বতের হুজুর, আমাদের মহব্বতের হুজুর নাকি গো? সকালে ভালোবাসেন তো নাকি হুজুরকে? আওলাদে রাসূল, আওলাদে মুজাদ্দিদুল জামান, তাদের চেহারা দেখলে অন্তরে শান্তি হয়, তাদের চেহারা দেখলে মনের মধ্যে একটা শান্তি হয়। বুঝে কেবল আসবেন, সকলে চলে আসেন আমার ভাইয়েরা। তারপরে পরে জানাই বিশ্ব নবী আকায়ে মদিনা সরদারে মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুপ सरकार दो आलम हबीब कायनात सरदार मदीना अहमद मुस्तफा जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বিশ্ব নবী পাকের প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত। সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, বিশ্ব নবী দিবসের মাহফিল, নবীওয়ালা মাহফিল, এই মাহফিলে বসলেন নাকি না গোনা? কথা বলেন নাকি? এই জায়গায় মানুষ বেশি থাকে না কম থাকে বাবা? দুধ বিক্রি ঘরে নিয়ে আসে, মদ বিক্রি দোকানে হয়। মানুষ মদ খেতে দোকানে যায়, আর দুধ ঘরে দৌড়ে ঘুরে দুধ খাবে না, মানুষ মদ খেতে দোকানে যাবে। আল্লাহর ওয়াদা এই মাহফিলে বসবে না, মানুষ খারাপ জায়গায় পায়ে হেঁটে সাইকেলে কথাটা একই না? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর মাহফিলে আমরা বসেছি নেকির আশায়, সওয়াবের আশায়, রাসূল পাকের মহব্বত নিয়ে অন্তরে আমরা সকলে বসেছি। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলে আমিন। জোরে বলেন না আমিন। যে আল্লাহ নবীকে, যে নবীর মাহফিলে বসেছি, সেই নবীকে আল্লাহ পাক স্বয়ং মহব্বত করেন, ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে নামাজের মধ্যে সালাম দিতে হয়, আত্তাহিয়াতুর মধ্যে সালাম দিতে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান, দেন না দেন? আর কোন নবীর নাম নাই, কোন নবীর নাম নাই আমাদের নবীর নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ দুনিয়াতে না পাঠালে কোনো কিছুই সৃষ্টি করতেন না, গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত, কাকর, পাথর, এমনকি বালি কণা পর্যন্ত আল্লাহ সৃষ্টি করতেন না। যে নবীকে আল্লাহ দুনিয়াতে না পাঠালে, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উদ্বোধন হবে, জান্নাতের
উদ্বোধন হবে সেই নবীকে দিয়ে। আমার আপনার নবী দৌজাহানের বাদশা, তিনি প্রথম জান্নাতে ঢুকে জান্নাতের উদ্বোধন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর জন্য দুনিয়ার সমস্ত কিছু, যে নবীর জন্য পাগল, ঠিক না? তাম পৃথিবী যত নবী, যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত নবী এসেছিলেন, সব নবী ছিলেন আল্লাহর পাগল। কি ছিলেন? আল্লাহর পাগল। ছোট ছোট কথা, আমার কথা আমি এখানে পুরনো, লোক বেশি নাও আসতে পারে, কথা বুঝতে পারছেন? বেশি নাও আসতে পারে, সমস্যা কিছু নাই। আপনারা আছেন, আপনাদের নেশার তকবীর দিলে হবে, আর আল্লাহ পাক আমাকে কথা বলালেই হবে, না হবে না? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে দিয়ে জান্নাতের উদ্বোধন করবেন। আমার আপনার নবীর জন্য তাম পৃথিবীটাকে আল্লাহ পাক সুন্দর করে সাজালেন, যেমন করে যেখানে যা লাগবে, দুনিয়াটা যেমন ভাবে সাজাবে, নবী পাক খুশি হবে, নবী পাক আসলে অসুবিধা হবে না, সেইভাবে আল্লাহ পাক দুনিয়াকে সাজালেন। কেন? আমার আপনার নবী দুনিয়াতে আসাটা, দুনিয়াতে আসবেন বলে আল্লাহ দুনিয়াকে এত সুন্দরভাবে নিপুণভাবে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হল এই দুনিয়ার মাকসাদ, আমার আপনার নবী এই দুনিয়ার মাকসাদ। আমার ভাইরা, আমাদের নবী বাদ দিয়ে যত নবী, যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব ছিলেন কি বললাম? আল্লাহর পাগল। কি ছিলেন? আল্লাহর পাগল। সব নবীরা আল্লাহর পাগল, আর আল্লাহ স্বয়ং আমার আপনার নবীর জন্য পাগল। জোরে বলুন, আরে জোরে হবে না? যদি বলেন কি করে? সব নবীরা আল্লাহকে চেয়েছিলেন, সব নবীরা আল্লাহকে চেয়েছিলেন, আর আমার আল্লাহ বলছেন, নবী তুমি কি চাও? যারে বলেন, আমার নবী তুমি কি চাও? তুমি যেটা চাও সেটা হবে। সেই মাহফিলে আমরা বসেছি, সেই গুরুত্বপূর্ণ মাহফিলে বসেছি। আপনি জানেন এই মাহফিলে বসলে কত সওয়াব, কত নেকি। রহমতের ফেরেশতারা দানাগুলিকে মেলে যারা জলসা মিলাদ মাহফিলে বসে থাকে, নবীর আলোচনা শুনে আল্লাহ পাক তাদের প্রতি ওই রহমতের ফেরেশতা দিয়ে তাদের প্রতি রহমত নাযিল করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নিজের সাথী সঙ্গীদেরকে নিয়ে নিজের বাড়ির মধ্যে নবী সম্পর্কে আলোচনা করছেন, আমার নবী পাকের কথাবার্তা আলোচনা করছেন, আমার নবী পাকের সিরাত সম্বন্ধে আলোচনা করছেন, আমার নবী পাকের জন্ম সম্বন্ধে আলোচনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুদেরকে নিয়ে, তার সাথী সঙ্গীদেরকে নিয়ে বাড়ির মধ্যে বসে বসে আমার নবী পাকের কথা যখন আলোচনা করেছেন, এমন অবস্থায় আমার আপনার নবী তো জাহানের বাদশা, নবী দিগের নবী, তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে উপস্থিত হলেন। শুনছেন তো? নবী আমার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে কানটা লাগিয়ে একটু শুনছেন। বাড়ি ভিতরে কিছু আলোচনা হচ্ছে, হুট করতে আমার নবী কারো বাড়িতে ঢুকে যান, আলোচনা হচ্ছে, সবাই সামনে বসে আছে, আল্লাহ নবী দেখছেন ঠিক হচ্ছে, আল্লাহ নবী দেখছেন। দেখার পরে আমার আপনার নবী একটা আগিয়ে গেলেন, বাড়ি ঢুকলেন, সালাম দিলেন। আমার সাহাবারা কি আলোচনা করছো? কি আলোচনা করছো? ও ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু মনোযোগ সহকারে শুনবেন হাদিসটা, হাদিসটা বলে রাখবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার আপনার
নবী দো জাহানের বাদশা নবী দিগের নবী তাজদারে মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আমার জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্বাস, তুমি কি আলোচনা করো? তুমি কোন কথাগুলি তোমার বন্ধুদেরকে শোনাও? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার সাহাবা ইবনে আব্বাস, আমি কোন কথাবার্তা, কোন বাজে কথাবার্তা আলোচনা করছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার কথাবার্তায় আমার বন্ধুদেরকে শোনাচ্ছি না। যদি হবে না হুজুর, আমি আপনার কথাই শোনাচ্ছি, আমি বাজে কথা বলিনি, আপনার কথাবার্তা বলছিলাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবী আমার জানিয়ে দিয়েছিলেন, ও বাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ও বাবা আব্বাস, তুমি শুনে রেখে দাও, আজকের দিনে আমি রাসূলুল্লাহ তোমাদের এই মাহফিলে আমি নিজের চোখে দেখলাম, তোমাদের আলোচনাগুলো আমি রাসূলুল্লাহ আমি নিজের কানে শ্রবণ করলাম, আমি নিজের কানে শুনে নিলাম। ও বাবা ইবনে আব্বাস, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আজকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের ময়দানে যেদিন আমার শফাআত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না, যেদিন আমার সুপারিশ ছাড়া একটা ব্যক্তিও জান্নাতে ঢুকতে পারবে না, আমি রাসূলুল্লাহ আমি তোমাকে জানিয়ে দিলাম, তোমাদের সকলের জন্য কাল কিয়ামতের কঠিন দিনে আমি রাসূলুল্লাহ আমার সুপারিশ করাটা ওয়াজিব হয়ে গেল। এটা বলেন না সুবহানাল্লাহ। কোন মাহফিলে বসেছেন? এখানে কি আজে বাজে কথা আলোচনা হচ্ছে? নবীর কথা আলোচনা হচ্ছে। নবীওয়ালা মাহফিলে বসলে আমার আপনার নবী দো জাহানের বাদশা আমার আপনার জন্য শাফাআত করবেন কঠিন দিনে। এই যে আপনার কত আমল আছে, কত আমল করেছেন, আপনি জান্নাতে যাবেন? আছে? আপনি বলবেন আপনার আছে, আমারও নেই। আল্লাহ পাক যদি ক্ষমা করে, দয়া করে, নবী দুটো কথা বলি, রাসূলকে ভালোবাসি, যদি দয়া করে আল্লাহ জান্নাত দেন তবেই পাবো। এমন আমল নেই যে জান্নাতে যাব, আমলের বলে জান্নাতে যেতে পারবো না। কি আমল করেছি আমরা? সাহাবারা কি আমল করেছেন? কেমন ভালোবেসেছি নবীকে? আমলের কথা বাদই দিলাম, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমার আপনার নবী যদি জিজ্ঞাসা করে, যদি ধরে আমার উম্মত তোমাদের জন্য আমি কি করিনি, তুমি আমার জন্য কি করেছো, আমি রাসূলুল্লাহ আমাকে কতটা ভালোবেসেছিলে, আমার ভাই, আমার বাবা, একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন দেখি উত্তরটা কি দেবেন। উত্তর আছে? আছে? আল্লাহ স্বয়ং রাসূলের জন্য পাগল, আল্লাহ স্বয়ং রাসূলকে এত মহব্বত করে, এত ভালোবাসেন, আমরা শিখি আল্লাহ পাক রাসূলের জন্য পাগল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এদিকে কান দেন, এদিকে কান দেন, এদিকে তাকান, বিশ্ব নবী জনাবে হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একবার আল্লাহকে বলেছেন, আল্লাহ, আল্লাহ পাক, আমি নবী, আপনি আমাকে অনেক ভালোবাসেন, অনেক প্যার করেন, অনেক মহব্বত করেন। আল্লাহ পাক, আমি নবী, আমার আগে যত নবী এসেছিলেন, কথা শুনছেন? আমার আগে যত নবী এসেছিলেন, আল্লাহ পাক আপনি এক একটা নবীকে এক একটা মুজিজা দিয়েছেন, একটা শক্তি, অলৌকিক শক্তি দিয়েছেন। আল্লাহ আপনি আমার জন্য কি দিয়েছেন, আমাকে কি দিয়েছেন? আল্লাহ আমার জন্য কি কি বলতে পারে না? জিজ্ঞাসা করতে পারে? আপনি যদি বলেন ইব্রাহিম ভাই তোমাকে আমি ভালোবাসি, তা আমি বলবো কেমন ভালোবাসি, জিজ্ঞাসা করবেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আপনি আমাকে কেমন ভালোবাসেন? কেন? আল্লাহ আমার আগে যত নবী এসেছে আপনি সকলকে আশ্চর্য আশ্চর্য মুজিজা দিয়েছেন, ইয়া রাসূল, আল্লাহ পাক আমি আপনার হাবিব, আপনি আমার রাসূল, আপনি আমাকে কি দিয়েছেন, সেই মুজিজা কি আমাকে দিয়েছেন?
নবী তুমি বলো কাকে কি দিয়েছি, বলো বিস্তারিত আলোচনা, কি দিয়েছি, কাকে কি দিয়েছি বলো, আমি আল্লাহ তার উত্তর দেবো। আপনার যদি মনে হয় যে কাকে বেশি দিয়েছি, আপনাকে কম দিয়েছি, তো তুমি সেটা বলো আমাকে, প্রশ্ন করতেই পারি। ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনি মুসা নবীকে লাঠির কেরামতি দিয়েছিলেন। লাঠি যখন দরিয়ার মধ্যে ফেলেছে, সঙ্গে সঙ্গে দরিয়া রাস্তা দিয়েছে, ফেরাউনকে দিয়েছে। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি এই রাস্তার সামনে আছে নদী, সামনে নীল নদ, আল্লাহ পাক কি করে পার হবে, পিছনে আছে ফিরাউন। আল্লাহ বললে মুসা লাঠিটা মারো, ওই পানির মধ্যে লাঠিটা মারো। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে লাঠিটা যখন মেরেছিলেন, ওই পানির মাঝখান থেকে পানিটা দুদিকে হয়ে গিয়ে মাঝখান দিকে রাস্তা হয়েছিল না হয়নি বাবা? আল্লাহ এই কেরামতি আপনি দিয়েছিলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ এই মুসা নবীর লাঠির মধ্যে আপনি আরো একটা আশ্চর্য কেরামতি দিয়েছিলেন। আল্লাহ পাক ফেরাউন যখন জাদু করে না সাপগুলোকে ছেড়ে দিলে, আল্লাহ আপনার কাছে বললেন, আল্লাহ আমি কি করব? আপনার নবী মুসা বলেছিল, আল্লাহ পাক এবার আমি কি করব? আমার সামনে অনেক সাপ, বিষধর সাপ। আল্লাহ বলেছিলেন, মুসা তোমার লাঠিটা জমিনের মধ্যে ফেলে দাও। যা জমিনের মধ্যে ফেলা হয়েছিল, ওই লাঠিটা বিশাল একটা আকারের সাপে পরিণত হয়েছিল, সব সাপগুলোকে খেয়ে ফেলেছিল। এই ঘটনা আপনারা শুনেছেন না শুনেননি? আল্লাহ আপনি মুসা নবীকে এরকম বেশ মুজিজা দিয়েছেন। এই তো কি হলো, এই গল্প কি কি বসুন বলে এমনি খোদার কম, ফের আবার ডিস্টার্ব করে আল্লাহ এই মুজিজা দিয়েছে। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? সময় অল্প। আল্লাহ বলছে, আমার নবী তুমি যে কথাটা বলছো এই যে লাঠির কেরামতি, আমি আল্লাহ পাক লাঠি থেকে বেশি কেরামতি আমি দিয়েছি তোমার আঙ্গুলের মধ্যে। জোরে বলুন ও আমার হাবিব, ও আমার দোস্ত, তোমার জন্য আসানাটি লাগবে না, তোমার আসানাটির প্রয়োজন হবে না, আসানাটির দরকার হবে না। আমার হাবিব, আমার দোস্ত, তুমি তোমার আঙ্গুল দিয়ে তুমি যাকে যখন খুশি ইশারা করবে, তখন সেইটা সে জড় বস্তু হোক আর কোনো প্রাণী হোক, সে তোমার সাথে কথোপকথন করবে, সে তোমার ইশারা অনুযায়ী চলবে। ও আমার হাবিব, তুমি আমার হাবিব, তুমি আমার রাসূল, তোমাকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি। তোমার আঙ্গুলের ইশারায় তুমি ছিলে জমিনে, আকাশে ছিলে চাঁদ, তুমি আঙ্গুল দিয়ে ইশারা করেছিলে, আমি আল্লাহ পাক তোমার আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলাম। জমিনের খেলা, জমিনে আশা মেরেছে, সাপ হয়েছে, আর নবী তুমি ছিলে জমিনে, আকাশের চাঁদ। আমি তোমার আঙ্গুলের ইশারায়, লাঠির প্রয়োজন হবে না, আঙ্গুলের ইশারায়, লাঠি করতে হবে না, আঙ্গুলের ইশারা করবে, চাঁদ দ্বিখণ্ডিত করেছে আমি আল্লাহ। জোরে বলুন। প্রশ্ন উত্তরটা মিলতে না মিলেনি? তোমাকে অনেক ভালোবাসি হাবিব, তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক। আর কি বলো? একটা উত্তর দিয়ে দিল আল্লাহ পাক।